লুসিয়া এবং অ্যান্ড্রিয়ান দুই ভাইবোন। তারা তাদের বাবার এক অন্ধকার অতীত ভ্যাম্পায়ারের উত্তরাধিকার থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছে। অ্যান্ড্রিয়ানের বাবা চাই অ্যান্ড্রিয়ানকে ভ্যাম্পায়ারে পরিণত করতে। সে তার ফিসফিস করার ক্ষমতাটি অ্যান্ড্রিয়ানকে দিয়ে যেতে চায়। অ্যান্ড্রিয়ানের বাবা ফিসফিসানির মাধ্যমে যে কারোর মাথার মধ্যে প্রবেশ করে তাকে হিপনোটাইজ করে ফেলতে পারে। এদিকে লুসিয়া চায় না যে তার ভাই ভ্যাম্পায়ারে পরিণত হোক, তাই সে তার ভাইকে নিয়ে লুসিয়া পালিয়ে একটা জঙ্গলের ধারে নির্জন বাড়িতে আশ্রয় নেয়। লুসিয়া চেয়েছিল সবকিছু ভুলে নতুন করে আবার শুরু করতে, কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়। হঠাৎ একদিন তাদের বিড়ালটি একটি মানুষের কাটা আঙুল মুখে করে নিয়ে আসে, যা এক হাড় হিম করা রহস্যের উন্মোচন করে। তারা জানতে পারে যে তাদের প্রতিবেশীরা একটা ভয়ঙ্কর অপরাধ চক্রের সাথে জড়িত, যারা কিশোরীদের অপহরণ করে এবং তাদের নৃশংসভাবে মারে, আর সেটার ভিডিও করে ডার্ক ওয়েবসাইটে পোস্ট করে। এখন সেই প্রতিবেশীরা এই দুই ভাই বোনকেও সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। একদিকে প্রতিবেশীদের হাত থেকে ভাইকে বাঁচানোর লড়াই, অন্যদিকে নিজের পরিবারের সেই অভিশপ্ত অতীত। সব মিলিয়ে লুসিয়াকে এক চরম বিপদের মোকাবিলা করতে হয়। লুসিয়া কি তার ভাইকে বাঁচাতে পারবে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর হাইপ করে দেবেন, এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের ভিডিও এক্সপ্লেনেশন চাইলে অবশ্যই আই বাটনটিকে চেক করে নিতে পারেন। কাহিনীর প্রথম সিনে আমরা দেখি লুসিয়া একটা মার্ডার স্পটকে খুব ভালোভাবে পরিষ্কার করছে। মৃতদেহটি মেঝেতে পড়ে রয়েছে, আর ও চেয়ার টেবিল পরিষ্কার করে বেড়াচ্ছে। বইপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, যাতে মনে হয় এটা কোনো ডাকাতির কেস। বইপত্র ফেলে দেবার সময় ও একটা ঘড়ির মধ্যে হিডেন ক্যামেরা দেখতে পেল, যাতে এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটাই রেকর্ড করা হয়েছে। সেটা নিজের পকেটে লুকিয়ে রেখে লুসিয়া গেল বাথরুমে ওর বাবা তার রক্তমাখা হাতগুলো ধুচ্ছিল। লুসিয়া ওর বাবাকে বলল, এবার থেমে যাও বাবা, অনেক হয়েছে, তুমি বাইরে এলে কি করে? ওর বাবা বলল, আমি নিজেকে বদলাতে পারবো না, আমি এই রকমই। সেই সময় সেই মৃত মহিলার হাজবেন্ডের দরজা খোলার শব্দ পেয়ে লুসিয়ার বাবা লুসিয়াকে বাথরুমে আটকে রেখে বেরিয়ে যায়। লুসিয়া কি হলে চোখ রেখে দেখলো যে ওর বাবা সেই লোকটিকেও মেরে ফেললো। লুসিয়া ওই হিডেন ক্যামেরাটা বের করে কি ভাবলো, তারপর পকেটে আবার সেটাকে ঢুকিয়ে রাখলো। এর বেশ কিছুদিন পর লুসিয়া ওর ভাই অ্যান্ড্রিয়ানকে নিয়ে ওর বাবার কাছ থেকে অনেক দূরে একটা জঙ্গলের নির্জন বাড়িতে চলে যায়। যাবার পথে লুসিয়া দেখলো কতগুলো মেয়ের মিসিং পোস্টার লাগানো রয়েছে। বাড়িটিতে প্রথমে একাই ঢুকে চারিদিক ভালো করে দেখলো লুসিয়া। রান্নাঘরের জানলায় একটা বিড়ালকে দেখতে পেল লুসিয়া। বিড়ালটির গলার চেনে ওর নাম লেখা রয়েছে। বিড়ালটির নাম জ্যাকসন। বিড়ালটিকে বাইরে বের করে ভালো করে জানলাটা লাগিয়ে দিয়ে লুসিয়া গাড়িতে বসে থাকা ওর ভাই অ্যান্ড্রিয়ানকে আনতে গেল। এখানে ওদের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে অ্যান্ড্রিয়ান কথা বলে না এবং কানে সবসময় হেডফোন লাগিয়ে রাখে, কিন্তু কেন সেটা আমরা গল্পের পরবর্তী পর্যায়ে জানতে পারবো। অ্যান্ড্রিয়ান ইশারায় বলল, আর কতবার আমরা বাড়ি চেঞ্জ করব, আমার আর ভালো লাগছে না। লুসিয়া বলল, এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই, এখন আমাদের এটাই বাড়ি। মা বলেছিল যদি কোথাও থাকার জায়গা না পাই তবে যেন এখানে চলে আসি। এখন চলো ভিতরে চলো, আমাদের পুরনো জীবন শেষ হয়ে গেছে। পরদিন সকাল 6টা নাগাদ একটি মেয়ে রাস্তায় হেঁটে যাচ্ছিল। ও দেখলো যে একটি গাড়ি পাশ দিয়ে পেরিয়ে গেল। কিছুক্ষণ পর আবার সেই গাড়িটাই ফিরে আসতে দেখে মেয়েটি বেশ ভয় পেয়ে যায়। ও দৌড়াতে শুরু করে। এক সময় জঙ্গলের ভিতরে ঢুকে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে বসে পড়ে। আমরা দেখি গাড়ি থেকে 3জন মুখ ঢাকা লোক বেরিয়ে আসে এবং জঙ্গলে মেয়েটিকে খুঁজতে শুরু করে। অনেক চেষ্টা করেও মেয়েটি সেই আততায়ীদের হাত থেকে বাঁচতে পারে না। এদিকে অ্যান্ড্রিয়ান ইশারায় ওর দিদিকে বলল, বাড়িতে টিভি নেই, লাইন জ্বলছে না, এভাবে তো আমি মরেই যাব, আমি এখানে তোমার কাছেই শোবো। ওরা ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ একটা আওয়াজে ওদের ঘুম ভেঙে যায়। লুসিয়া অ্যান্ড্রিয়ানকে বলল, আমি বাইরেটা দেখে আসছি, তুমি হেডফোন লাগিয়ে নাও। লুসিয়া নিচে এসে দেখলো ওদের গাড়িটা আওয়াজ করছে। লুসিয়া প্রথমে জানলা দিয়ে আওয়াজটা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু হলো না। তখন ও বাইরে বেরিয়ে রিমোট দিয়ে শব্দটা বন্ধ করে ফিরে আসছিল। আবার গাড়িটা শব্দ করতে শুরু হয়। লুসিয়া এদিক ওদিক তাকিয়ে ভাবলো এসব কি হচ্ছে। এদিকে অ্যান্ড্রিয়ান হেডফোন নিয়ে গান শুনছিল। ও দেখলো যে ঘরের দরজাটা নড়ছে। ও উঠে বাইরে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নিচটা ঝুঁকে দেখলো আর হেডফোনটাকে খুলে রাখলো। অমনি বাড়ির টেবিল ল্যাম্পগুলো দীপ দীপ করতে শুরু করে। এদিকে গাড়ির শব্দটা কিছুতেই থামাতে
ঘুমাতে পারছে না লুসিয়া। গাড়িটার সামনে এসে ভিতরটা ভালো করে লক্ষ্য করলো, দেখলো না ভিতরে তো কেউ নেই। তখনই হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে যায়। এদিকে একটা ঘরের থেকে অদ্ভুত কড়কড় আওয়াজ শুনে অ্যান্ড্রিয়ানের গায়ের রোম দাঁড়িয়ে যায়। ও কানে একটা ফিস ফিস শব্দ শুনতে পাচ্ছে। ও ধীরে ধীরে সেই ঘরটার দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই লুসিয়া মেন গেটের চাবি দিয়ে দোতলায় উঠে এসে দেখলো অ্যান্ড্রিয়ান ওর বিছানায় ঘুমোচ্ছে, কিন্তু ও বাথরুমে জল পড়ার শব্দ শুনতে পেল। সেখানে গিয়ে দেখলো কলটা চলছে আর বেসিনটা জলে ভর্তি হয়ে গেছে, পাইপ দিয়ে জলটা বেরোচ্ছে না। লুসিয়া হাত দিয়ে পাইপটা পরিষ্কার করতে গিয়ে দেখলো একটা কানের সেখানে আটকে রয়েছে। এই কানেরটা তো ওর ব্যাগে ছিল, এখানে কিভাবে এলো? সকালে জলখাবারের টেবিলে লুসিয়া অ্যান্ড্রিয়ানকে বলল, কাল রাত্রে ঠিক কি ঘটেছিল আমাকে বলবে? তুমি আমার এই কানেরটা কিভাবে পেলে? তুমি কি আমার ব্যাগপত্র ঘেটেছো? কোনো আওয়াজ শুনেছিলে? তুমি কি কানের হেডফোনটা খুলেছিলে? অ্যান্ড্রিয়ান ইশারায় হ্যাঁ বলল। লুসিয়া রেগে বলল, তুমি তো জানো যে তুমি এটা খুলতে পারবে না। বাবা কি জানে যে আমরা এখানে আছি? অ্যান্ড্রিয়ান ইশারায় বলল না। লুসিয়া বলল, এবার তোমাকে কথা বলতে হবে অ্যান্ড্রিয়ান, আমি জানি তুমি ভালোই কথা বলতে পারো। অ্যান্ড্রিয়ানের কানে হেডফোনটা লাগিয়ে লুসিয়া বলল, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসছি। এরপর আড়ালে দাঁড়িয়ে লুসিয়া কাঁদতে শুরু করলো। ও কি ওর ভাইকে বাঁচাতে পারবে না? তখনই ও কিছু শব্দ শুনতে পেয়ে টেবিলের তলাটা ঝুঁকে দেখলো বিড়ালটা কিছু একটা চাটছে। ও প্রথমে বিড়ালটাকে জানলা দিয়ে বার করে দেয়, তারপর ঝাড়ু দিয়ে টেবিলের তলাটা পরিষ্কার করতেই একটা মানুষের কাটা আঙুল বেরিয়ে আসে। লুসিয়া এই কাটা আঙুলটা দেখে ভয়ে চমকে ওঠে। এরপর ও সোশ্যাল মিডিয়া চেক করে মহিলাদের উপর হওয়া এই ভিডিওগুলোকে দেখলো। তারপর একটা গাছ থেকে ধারালো কাঁচি নিজের কাছে রাখলো আর বাড়ির চারপাশের গেটগুলো ভালোভাবে লক আছে কিনা সেটা দেখে নিল। তারপর ও অ্যান্ড্রিয়ানকে নিয়ে গেল জঙ্গলে। বেশ কিছু কাঠ কাটতে হবে। তখন ওরা দূরে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পেল আর সেখানে একটা গাড়িও দাঁড় করানো রয়েছে। কিছু আন্দাজ করে লুসিয়া অ্যান্ড্রিয়ানকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। অ্যান্ড্রিয়ান বাড়ি এসে ইশারায় কিছু বলতে চাইলে লুসিয়া বলল, এবার কথা বলো অ্যান্ড্রিয়ান, 6 মাস তো হয়ে গেল ঘটনাটা, এবার তো তোমার কথা বলা দরকার। রাত্রে জ্যাকসন মানে বিড়ালটাকে কিছু খাবার দেওয়ার জন্য ডাকলো লুসিয়া। বিড়ালটা জানলা দিয়ে এসে খাবারটা খেয়ে নিল। লুসিয়া সেই ফাঁকে বিড়ালটার গলার চেনের সাথে সেই ছোট্ট হিডেন ক্যামেরাটা বেঁধে দিল। তারপর সেই কাটা আঙুলটাকে জঙ্গলের মাটিতে পুঁতে দিয়ে এলো। লুসিয়া ওর ভাইকে পড়াচ্ছিল, তখনই ওর বাবা বাড়িতে আসে। লুসিয়া ওর ভাইকে ওর বাবার দিকে তাকাতে বারণ করলো। তারপর বাথরুমে গিয়ে দেখে ওর বাবা তার রক্তাক্ত হাত ধুচ্ছে। ওর বাবা আসলে ভ্যাম্পায়ার, তাই মানুষকে মেরে রক্ত চোষা হলো ওর কাজ। তাই ওর সারা শরীরে হাতে মুখে রক্ত লেগে থাকে। লুসিয়া বলল, বাবা তোমার মনে আছে তুমি কোথায় গিয়েছিলে? আমাকে সেখানে যেতে হবে। ওর বাবা মনে করতে পারছে না ঠিকঠাক, শুধু মনে পড়লো যে একটা রক্তাক্ত মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে। এরপর ওর বাবা একটা বড় রুমে গিয়ে একটা লোহার শিকল লুসিয়ার হাতে দিয়ে বলল, আমাকে সাহায্য করো লুসিয়া, এটা আমাকে পরিয়ে দাও। ঘুমটা ভেঙে গেল লুসিয়ার। ও তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ও দেখলো যে ও মাটিতে পড়ে আছে আর মাথায় যেন খুব জোর ধাক্কা লেগেছে। ও বুঝতে পারছিল না যে কি হয়েছে। ও নিজের রুম থেকে বেরিয়ে এসে দেখলো সিঁড়ির কাছে সেই হিডেন ক্যামেরাটা পড়ে আছে, যেটা ও বিড়ালের গলায় বেঁধে দিয়েছিল। লুসিয়া জ্যাকসন জ্যাকসন করে কয়েকবার ডাকলো, কিন্তু বিড়ালটা এলো না। এরপর ক্যামেরার চিপটা ল্যাপটপে ঢুকিয়ে লুসিয়া যা দেখলো তাতে ওর সর্বাঙ্গ ঠান্ডা হয়ে যায়। ও দেখলো যে বিড়ালটা সেই পরিত্যক্ত বাড়িটাতে ঢুকেছিল, যেখানে কয়েকটা মুখ ঢাকা লোক সেই মেয়েটিকে, যাকে আমরা জঙ্গলে দেখেছিলাম, তাকে গুলি করে মেরে ফেললো। এরপর ওরা জ্যাকসনকে দেখতে পেয়ে যায় আর হিডেন ক্যামেরাটাকেও দেখে। সেই ক্যামেরাটাকে অন করার সময় লুসিয়ার মুখটাও রেকর্ড হয়ে গিয়েছিল। এরপর লোকগুলো লুসিয়াদের বাড়িতে আসে আর নকল চাবি দিয়ে মেন গেট খুলে ভিতরে ঢোকে। তারপর একজন যায় অ্যান্ড্রিয়ানের রুমের দিকে আর একজন লুসিয়ার রুমে ঢোকে। লুসিয়া তখন অঘরে ঘুমোচ্ছে। তারপর আবার লোকটা লুসিয়ার মুখে কিছু স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয় আর ওর পোশাকটা তুলে লোলুপ দৃষ্টিতে লুসিয়ার সারা শরীরটা দেখতে থাকে। তারপর ওকে কাঁধে তুলে নেয়। ঠিক তখনই অ্যান্ড্রিয়ান ছুটতে বাইরে বেরিয়ে যাচ্ছিল। তখনই লোকটি লুসিয়াকে ধপাস করে নিচে ফেলে দিয়ে অ্যান্ড্রিয়ানের পিছনে ছুটতে শুরু করে। এই জন্যই লুসিয়া মাটিতে পড়েছিল আর ওর মাথায় আঘাত লেগেছিল।
যাচ্ছিল। এই ভিডিওটা দেখে হন্তদন্ত হয়ে ও সারা বাড়ি অ্যান্ড্রিয়ানকে খুঁজতে শুরু করলো, কিন্তু অ্যান্ড্রিয়ান কোথাও নেই। কান্নায় ভেঙে পড়ল লুসিয়া। এরপর ভিতরে ঢুকে ও পুলিশকে ফোন করছিল। তখনই ও লক্ষ্য করলো যে লোকগুলো এখনো এই বাড়িতেই আছে। লোকগুলো ফোনের তার কেটে দিয়েছে। লুসিয়া ভয় পেয়ে একটা ঘরে ঢুকে গেল। লোকগুলো বাইরে বেরোনোর দরজাটাও আটকে দিয়েছে। সারা ঘরময় লোকগুলো লুসিয়াকে খুঁজে বেড়াচ্ছে। লুসিয়া চুপি চুপি একটা দরজার নখ খুলে বাইরে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু একজন আততায়ী ওকে ধরে ফেললো। তারপর চাকু বের করে লুসিয়াকে মারতেই যাবে, অমনি লুসিয়া তার কাছে লুকোনো সেই ধারালো কাঁচিটা আততায়ীর পায়ে ঢুকিয়ে দেয়। তারপর চাকু কেড়ে নিয়ে জিজ্ঞেস করে, আমার ভাই কোথায়? ওদিকে আমরা দেখি অ্যান্ড্রিয়ান জঙ্গলে দৌড়াতে দৌড়াতে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। একসাথে 2-3 জন লোক ওকে খুঁজে বেড়াচ্ছে। পিছন থেকে একটা লোক এসে অ্যান্ড্রিয়ানকে গুলি করে দেয়। এবার আমরা আবার দেখি সেই দিনের ঘটনা, যেদিন লুসিয়ার বাবা একজনকে মেরে এসেছিল। সেই মৃতদেহের কাছে গিয়ে লুসিয়া আবার সবটা পরিষ্কার করে। তখনই সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। দোতলার একটা ঘরে গিয়ে ও দেখলো বাচ্চাটাকে কিছুতে কেটেছে। বাচ্চাটা রক্তাক্ত অবস্থায় কাঁদছে। ও বুঝতে পারলো বাচ্চাটাকেও ওর বাবাই কেটেছে। লুসিয়া চোখে জল নিয়ে সেই ঘরের দরজাটা খুলে দিল, যাতে সূর্যের রশ্মি বাচ্চাটার শরীরের উপর পড়ে। লুসিয়ার ইচ্ছে মতো সূর্যের রশ্মি বাচ্চাটার শরীরের উপর পড়ে সারা শরীর জ্বলে গিয়ে বাচ্চাটা মারা যায়। এদিকে অ্যান্ড্রিয়ান ওর ঘরে বসে পড়াশুনো করছিল। হঠাৎই লাইটগুলো দীপ করতে আরম্ভ করে। আমরা দেখি লুসিয়ার বাবা একটা ঘরে শেকলে বাঁধা অবস্থায় বসে রয়েছে। ও একটা বইয়ের হার্ড পেপারের উপর আঙ্গুল দিয়ে সমানে ঘষে যাচ্ছে, যাতে করকর করে একটা আওয়াজ হচ্ছে। সেই আওয়াজটা লক্ষ্য করে অ্যান্ড্রিয়ান সেদিকে এগিয়ে যায়। ও সমানে কিছু ফিসফিসানি শুনতে পাচ্ছিল। ঠিক সেই সময় বাড়িতে আসে লুসিয়া, দেখে টেবিলে হেডফোনটা নামানো রয়েছে। অ্যান্ড্রিয়ান নেই। আমরা দেখি অ্যান্ড্রিয়ান নিজের মুখেই পলিথিন ঢুকিয়ে বসে আছে বাথটাবের মধ্যে। ও নিঃশ্বাস নিতেও পারছে না, আর কিছু করতেও পারছে না, যেন কারো বশীভূত হয়ে রয়েছে অ্যান্ড্রিয়ান। লুসিয়া বাথরুমে আসে আর বাথটাব থেকে অ্যান্ড্রিয়ানকে বার করে আনে। ওর মুখে বাঁধা প্লাস্টিকটা খুলে দেয়। অ্যান্ড্রিয়ান বেশ ভয় পেয়ে রয়েছে। ওকে শান্ত করে লুসিয়া রেগে ওর বাবার কাছে গিয়ে বলল, ও নিজের কন্ট্রোলের বাইরে রয়েছে। তুমি নিজের ছেলের কানেও কি ফিসফিস করেছো? ওকে কি বলেছো তুমি ওকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছো কেন? লুসিয়ার বাবা বলল, আমি চাই ও আজাদ হোক। লুসিয়া বলল, কিন্তু এখনই কেন? ওর বাবা বলল, কারণ একদিন তুমি ক্লান্ত হয়ে যাবে আর আমাকে ছেড়ে দেবে, কিন্তু অ্যান্ড্রিয়ানকে তুমি ছাড়তে পারবে না। ও কিন্তু রেডি হয়ে গেছে। লুসিয়া বলল, ওকে কিছুতেই আমি তোমার মতো হতে দেব না। লুসিয়া রেগে জানলাটা খুলে সূর্যের রশ্মিটা ওর বাবার গায়ে ফেলতে চাইলো, কিন্তু ওর বাবা সরে যায়। ওর বাবা আসলে একজন ভ্যাম্পায়ার। ও চায় যে ওর ছেলেও তাই হোক, কারণ ওর পর ওর ছেলেই এই সত্তাটা পেয়েছে। ওর বাবা বলল, আমি তোমাকে তো কোনোদিন জোর করিনি, তার কারণ হলো তোমার মধ্যে এই গিফটটা নেই, ওর মধ্যে আছে, হুবহু আমার মতো, যেটা আমার বাবা আর আমার দাদুরও ছিল। লাস্টে একদিন সবার মতোই অ্যান্ড্রিয়ানও মরবে, হয়তো 50 বছরে, নয়তো এখনই, কিন্তু মরবে শিওর। আর তখনই যা ওর ভিতরে আছে সে জেগে উঠবে, অর্থাৎ তখনই ভ্যাম্পায়ারে পরিণত হবে অ্যান্ড্রিয়ান। ও আজাদ হয়ে যাবে, সেটা তুমি চাও বা না চাও। এরপর আমরা দেখি অ্যান্ড্রিয়ানের বাবা যা বলেছিল সেটাই ঘটলো। লোকগুলো অ্যান্ড্রিয়ানকে গুলি করে মেরে ওকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। তখনই অ্যান্ড্রিয়ান জেগে উঠলো, অর্থাৎ ওর ভিতরে থাকা ভ্যাম্পায়ার জেগে উঠলো। এদিকে লুসিয়া সেই লোকটাকে সমানে জিজ্ঞেস করে চলেছে, বলো আমার ভাই কোথায়? তখনই লুসিয়া দরজায় একটা শব্দ শুনতে পেল। ও ধীরে ধীরে গিয়ে দরজা খুলে দেখলো অ্যান্ড্রিয়ান দাঁড়িয়ে রয়েছে, আর যে লোক দুটো ওকে নিয়ে গিয়েছিল ওরা মরে পড়ে রয়েছে। লুসিয়া এসে বলল, তুমি ঠিক আছো তো? কোথাও চোট লাগেনি তো? সারা শরীরে হাত বোলাতে বোলাতে লুসিয়া দেখলো অ্যান্ড্রিয়ানের মাথায় গুলির ক্ষত রয়েছে, রক্তে ভেসে যাচ্ছে সেখানটা। অ্যান্ড্রিয়ানের সারা শরীরও রক্ত মাখা, এবং কেমন অদ্ভুত বিহেভ করছে অ্যান্ড্রিয়ান। লুসিয়া বুঝতে পারলো ওর বাবার কথাটা সত্যি হয়ে গিয়েছে। অ্যান্ড্রিয়ানের ভিতরে থাকা ভ্যাম্পায়ার জাগ্রত হয়েছে। এখন সেও ওর বাবার মতোই ফিসফিসিয়ে অন্য কারোকে হিপনোটাইজ করতে পারবে। লুসিয়া ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, না, এটা হতে পারে না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও অ্যান্ড্রিয়ান, এবার সব শেষ হয়ে গেল, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। ও অ্যান্ড্রিয়ানকে বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে বসিয়ে দিল। হাজারে জল ঢাললেও অ্যান্ড্রিয়ানের শরীর থেকে রক্ত যেন যেতেই চাইছে না। সম্পূর্ণ বাথটাব রক্তে ভরে যাচ্ছিল, এবং অ্যান্ড্রিয়ান সমানে কাশছিল আর ছটফট করছিল। এক গ্লাস জল ওকে খেতে দেবার সময় লুসিয়া দেখলো অ্যান্ড্রিয়ানের কান দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ভয় পেয়ে গিয়ে ও ওষুধ আনতে গেল। তারপর
পর বুঝতে পারলো এতে ওর কোনো কাজই হবে না। অন্যদিকে অ্যান্ড্রিয়ান চোখে কেমন ঝাপসা দেখছে, লাইটের দিকে তাকাতে পারছে না। জলের ফোঁটার শব্দটাও ওর কানে শত গুণ হয়ে লাগছে। ও সহ্য করতে পারছে না সেই শব্দ। এরপর লুসিয়া ওর ভাইয়ের কাশির শব্দ শুনে সেখানে গেল। অ্যান্ড্রিয়ান ইশারায় জিজ্ঞেস করলো, আমার সাথে এসব কি হচ্ছে? লুসিয়া বলল, অ্যান্ড্রিয়ান তুমি জলটা কি খেয়ে নিয়েছো? লোক দুটোকে কেটে ফেলার সময় তুমি কি ওদের রক্তও খেয়েছিলে? অ্যান্ড্রিয়ান বলল, আমি জানি না। এরপর লুসিয়া সেই লোকটার কাছে অ্যান্ড্রিয়ানকে নিয়ে যায়, যাকে পায়ে আঘাত করেছিল লুসিয়া। ওর ক্ষতস্থান থেকে সমানে রক্ত বেরিয়ে যাচ্ছে। লুসিয়া অ্যান্ড্রিয়ানকে বলল, এসো, ভয় পেও না, এবার তোমাকে রক্ত চুষতেই হবে। যতক্ষণ ও বেঁচে আছে ওর রক্ত তোমাকে খেতে হবে। এটা তোমার প্রথম রাত, তোমার রক্তের দরকার। সূর্য ওঠার আগে যতটা পারবে রক্ত খেয়ে নাও। অ্যান্ড্রিয়ান ইশারায় বলল, তুমি আমাকে ঘৃণা করবে না তো বাবার মতো? লুসিয়া বলল, একদমই না, তুমি অনেক আলাদা, তুমি তো ওর মতো নই। রক্ত না খেলে তুমি বাঁচতে পারবে না। অ্যান্ড্রিয়ান, তুমি কি ওদের দুজনকে মেরেছো? এরপর লুসিয়া দরজা খুলে দেখলো যে একটা লোকের মৃতদেহ নেই। তার মানে একে অ্যান্ড্রিয়ান সম্পূর্ণ মারেনি। লুসিয়া অ্যান্ড্রিয়ানকে ডেকে বলল, আমার কথা শোনো, তুমি যখন কাউকে কাটবে তখন এটা শিওর হবে যে সে মরে গেছে। তুমি যদি ওকে না মেরে ছেড়ে দাও তাহলে সে না থাকবে মানুষ, না হবে তোমাদের মতো কোনো ভ্যাম্পায়ার। ও একটা রাক্ষসে পরিণত হবে। ওর মধ্যে না থাকবে ব্যথা, না থাকবে অনুভূতি। ও এমন একটা রাক্ষস হবে যে সামনে আসা সবকিছুকে শেষ করে দেবে। এমন একজন শয়তানের জন্ম হবে যার মধ্যে কোনো আত্মা থাকবে না। আমরা ওই জীবকে অ্যাবোমিনেশনস বলি। ওরা খুবই খতরনাক হয়। আমরা দেখতে পাই সেই অর্ধমৃত লোকটা সেই রকমই একটা রাক্ষসে পরিণত হয়েছে। এরপর ওরা সেই লোকটার কাছে এসে দেখলো লোকটা মরে গেছে। অ্যান্ড্রিয়ানের রক্ত খাওয়া তখনকার মতো আর হলো না। লুসিয়া বলল, অ্যান্ড্রিয়ান, আমাদের এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে। ওরা গাড়িতে উঠে বসলো। অ্যান্ড্রিয়ান এখন অল্পতেই হাঁপিয়ে যাচ্ছিল। লুসিয়া দেখলো কোনোভাবেই গাড়ি স্টার্ট হচ্ছে না। ওদিকে সেখানে তখন আরো কতগুলো বন্দুকধারী আততায়ী এসে হাজির হয়েছে। ওদের দেখে লুসিয়া আর অ্যান্ড্রিয়ান গাড়িতেই লুকিয়ে পড়ে। লোক দুটো বাড়ির ভিতরে ঢুকতেই এই গাড়ি থেকে বেরিয়ে পালাতে যাবে অমনি গাড়ির হর্ন বাজতে শুরু করলো। লুসিয়া ওর ভাইকে নিয়ে দৌড়ে জঙ্গলের রাস্তায় ঢুকে যায় আর লোকগুলো ওদের পিছু নিতে থাকে। এদিকে আমরা দেখি লুসিয়া যে পুলিশ স্টেশনে ফোন করেছিল সেখান থেকে দুজন অফিসার জঙ্গলের রাস্তা ধরে লুসিয়াদের বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ ওরা দেখলো যে রাস্তায় একটা লোক দাঁড়িয়ে রয়েছে। এরা অনেক হর্ন বাজালেও লোকটা সরলো না। তখন একজন অফিসার পিস্তল নিয়ে ওর দিকে এগিয়ে গেলেই আমরা দেখি এ সেই নরপিশাচ। লোকটা পুলিশ অফিসার দুজনকেই অত্যন্ত নৃশংসভাবে মেরে ফেলে ওদের রক্ত চেটে চেটে খেলো। তারপর জঙ্গলের ভিতরে ঢুকে গেল। এদিকে লুসিয়া ভাইকে পিঠে চাপিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে সেই মৃত পুলিশের গাড়ির কাছে এসে পৌঁছালো। লুসিয়া দেখে সবটাই বুঝতে পারলো। অন্যদিকে অ্যান্ড্রিয়ান দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারছে না, ও খুবই দুর্বল হয়ে পড়েছে। লুসিয়া মৃত অফিসারদের কাছ থেকে পিস্তলগুলো নিয়ে নেয় আর গাড়ির ডিকিতে থাকা একটা প্লাস্টিক অ্যান্ড্রিয়ানের শরীরে জড়িয়ে দেয়, কারণ সূর্য উঠতে চলেছে। সূর্যের রশ্মি অ্যান্ড্রিয়ানের শরীরে পড়লে ও জ্বলে যাবে। সেই সময় সেখানে একজন আততায়ী চলে আসে। সেই আততায়ীকে দেখে লুসিয়া ওর ভাইকে নিয়ে গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। পিস্তলটা খুলে দেখে যে সেখানে গুলি নেই। কি ভেবে লুসিয়া অ্যান্ড্রিয়ানকে বলল, তোমাকে ওই লোকটার কানে ফিস ফিস করে ওকে হিপনোটাইজ করতে হবে। চেষ্টা করো, তুমি পারবে। অ্যান্ড্রিয়ানের এটা প্রথমবার, তাও ও ট্রাই করলো। লোকটা অনেকটা হিপনোটাইজ হয়েও গিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে আরেকটা লোক এসে ওদের দুজনের মাথায় আঘাত করে ওদের অজ্ঞান করে সেই পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় যেখানে ওরা ভিডিও বানায়। লুসিয়ার জ্ঞান ফিরলে ও দেখে ওকে আর অ্যান্ড্রিয়ানকে আলাদা আলাদা করে বেঁধে রেখেছে। একটা লোক লুসিয়ার কপালে বন্দুক ঠেকিয়ে বলল, তোমরা দুজন আমাদের এতগুলো লোককে মারলে কি করে বলো তো? তুমি জানতে চাও আমরা কি করি? এই বলে সেই লোক মেয়েগুলোর উপর করা ভিডিওগুলো লুসিয়াকে দেখালো। বলল, তোমার সাথেও এমনটাই হতে চলেছে, রেডি হও। এরপর লোকটা সেই ভিডিও করার ঘরটাকে সেট করতে চলে গেল। লুসিয়া দেখলো অ্যান্ড্রিয়ান তখনও অজ্ঞান হয়ে আছে। অনেক ডেকেও কোনো কাজ হলো না। তখন লুসিয়া সেখানে সেই বিড়ালটাকে দেখতে পেল। বিড়ালটার গলায় ছিল ওর সেই ধারালো লকেটটা। সেই লকেট দিয়ে লুসিয়া তার হাতটা কেটে এক টুকরো কাপড় তার রক্ত দিয়ে ভালো করে ভেজালো। তারপর বিড়ালটার গলায় বেঁধে দিয়ে ওকে ইশারা করে অ্যান্ড্রিয়ানের কাছে যেতে বলল। পোষা বিড়াল, তাই লুসিয়ার কথা বুঝতে পেরে ও অ্যান্ড্রিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ একটা লোক এসে লুসিয়াকে তুলে নিয়ে গিয়ে সেই বেডটাতে বেঁধে দিল এবং চাকু, ছুরি, হাতুড়ি রেডি করতে লাগলো।
প্রচন্ড কষ্ট দিয়ে ওরা মেয়েদের মারে, আর এই ভিডিওগুলো অনেক মানুষ দেখতে খুবই পছন্দ করে। এদিকে বিড়ালটা অ্যান্ড্রিয়ানের কাছে গিয়ে অনেকক্ষণ ধরে ম্যাও ম্যাও করে ডাকতে লাগলো। সেই আওয়াজে জ্ঞান ফিরে আসে অ্যান্ড্রিয়ানের। এদিকে লুসিয়ার গলায় চাকু চালাতেই যাবে, অমনি সেই লোকগুলোর কানে অদ্ভুত ফিসফিস আওয়াজ হলো এবং ওরা সবাই থেমে গেল। খানিকক্ষণ পর ওরা একে অপরের সাথে মারামারি করে সবাইকে মেরে ফেললো। লুসিয়া বুঝতে পারলো যে এগুলো সবটাই ওর ভাই অ্যান্ড্রিয়ান করছে। একটা লোক দরজা খুলে বাইরে বেরোতে যাবে, তখন দেখলো অ্যান্ড্রিয়ান দরজার বাইরে দাঁড়িয়ে আছে। অ্যান্ড্রিয়ান লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে ওর রক্ত চুষে খেলো যতক্ষণ না লোকটা মরে যায়। তবে গিয়ে অ্যান্ড্রিয়ান একটু সুস্থ হলো। এরপর ও লুসিয়াকে জড়িয়ে ধরলো। ওরা যখন এখান থেকে বেরোনোর জন্য গেট খুলতে যাবে, লুসিয়া দেখলো সূর্যোদয় হয়ে গেছে। এখন এই রোদে তো অ্যান্ড্রিয়ানকে নিয়ে বেরোনো যাবে না, তাই গেটের ভিতরে অ্যান্ড্রিয়ানকে দাঁড়াতে বলে লুসিয়া গেল গাড়ি আনতে। এদিকে গাড়ি স্টার্ট করে লুসিয়া দেখলো গাড়ির মিরারে রক্ত লেগে রয়েছে। কি বুঝতে পেরে ও ভয় পেয়ে ছুটে গেটের ভিতরে গিয়ে দেখলো অ্যান্ড্রিয়ান সেখানে নেই, আর গেটটাও ভিতর থেকে লাগানো। ওদিকে অ্যান্ড্রিয়ান একটা শব্দ শুনে সেদিকে গিয়ে দেখলো সেখানে সেই ভয়ঙ্কর পিশাচটা দাঁড়িয়ে আছে। অ্যান্ড্রিয়ান চেষ্টা করলো ওকে হিপনোটাইজ করার, কিন্তু পারলো না। কি ভয়ঙ্কর সেই পিশাচ। এদিকে লুসিয়া চারপাশ ঘুরে দেখে একটা ভাঙা জানলা দেখতে পেল। সেটার ভিতর দিয়ে কোনোভাবে ও ভিতরে ঢুকলো। দেখলো শয়তান পিশাচটা অ্যান্ড্রিয়ানকে তাড়া করছে। অ্যান্ড্রিয়ান একটা ছোট ঘরে ঢুকে কাঠের দরজাটা আটকে দিল, কিন্তু সেই পিশাচটা একটা ভালা কাঠের দরজায় ঢুকিয়ে দেয়, যেটা আর একটু হলেই অ্যান্ড্রিয়ানের বুকেই ঢুকে যেত। অ্যান্ড্রিয়ান ভালাটা ধরে নিজের সর্বশক্তি দিয়ে ওটাকে আটকানোর চেষ্টা করে। তখনই সেই নর পিশাচটাকে পিছন থেকে গুলি করলো লুসিয়া, কিন্তু এই পিশাচ কি আর গুলিতে মরে? ও ঘুরে দাঁড়িয়ে অ্যান্ড্রিয়ানকে ছেড়ে দিয়ে লুসিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যান্ড্রিয়ানের ঘরের দরজা লক। ও ভাঙা দরজায় চোখ রেখে দেখলো পিশাচটা নৃশংসভাবে ওর দিদিকে মারছে। ঠিক তখনই কেউ এসে সেই পিশাচটাকে তুলে ধর থেকে ওর মাথা আলাদা করে দেয়। অ্যান্ড্রিয়ান দেখে ওর বাবা এসে গেছে। ওর বাবা দরজাটা খুলে অ্যান্ড্রিয়ানকে বলল, আমি এসে গেছি, তোমরা আর ভয় পেও না। কিন্তু আমরা দেখি যে লুসিয়া ধীরে ধীরে উঠে গিয়ে গেটের বাইরে গিয়ে চাবি লাগিয়ে দিল। ওর বাবা বলল, তুমি এসব কি করছো লুসিয়া? লুসিয়া ওর কোমরটা দেখিয়ে বলল, ওই পিশাচটা আমাকে কেটেছে বাবা, এবার আমিও ওর মতোই হয়ে যাব, তাই আর বেঁচে থেকে লাভ নেই। অ্যান্ড্রিয়ান, তুমি খুব ভালো থেকো। এই বলে লুসিয়া সূর্যের রশ্মির নিচে গিয়ে দাঁড়িয়ে পড়লো, আর ধীরে ধীরে ওর সমস্ত শরীর জ্বলে ছাই হয়ে গেল। চোখের সামনে অ্যান্ড্রিয়ান ওর প্রিয় দিদিকে এভাবে মরে যেতে দেখে চিৎকার করে দিদি বলে ডেকে উঠলো। এই প্রথমবার কথা বলল অ্যান্ড্রিয়ান, কান্নায় ভেঙে পড়লো। তারপর ওর বাবা ওকে সাথে নিয়ে গেল। তো বন্ধুরা, এখানেই কাহিনীটিকে শেষ করা হয়েছে। যদি আপনাদের ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে জানাবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।